অনেকের গাছে মুকুল চলে এসেছে, আবার অনেকের গাছে এখনো মুকুল আসে নাই। এই যে মুকুলটার, এই যে গাছের ডালটা দেখতে পাচ্ছেন, এই মুকুলটা কয়েকদিন পরেই ফেটে বেরিয়ে যাবে, হয়তো বা 1 সপ্তাহ 10 দিন লাগবে সময়। এই সময় গাছের কিছু বিশেষ পরিচর্যা আছে, সেই পরিচর্যার বিষয়ে আমি আজকে কথা বলবো। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। দেখুন গাছের পাতাগুলোতে কত ময়লা, অনেক অনেক পাতায় দেখতে পারবেন এরকম ময়লা। এই ময়লাটা আপনি চাইলে সাধারণ পানি দিয়ে স্প্রে করে দিতে পারেন, সেক্ষেত্রে বেশি মুকুল এবং বেশি আম পাওয়ার সম্ভাবনা থাকে। আমি বুঝিয়ে বলছি, আপনি যদি পাতার ময়লাটা ধুয়ে দেন তাহলে সূর্যের আলোটা বেশি পড়বে, মানে সরাসরি পড়বে, তাহলে গাছটা বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করবে, তো তার নিজের জন্য খাদ্য উৎপাদন করতে পারবে, কারণ সে সরাসরি পাতাতে বেশি সূর্যের আলোটা পড়লেই সে বেশি খাদ্য উৎপাদন করতে পারবে। এই মুহূর্তে গাছে খাদ্যের প্রয়োজন খুবই বেশি, সেটা প্রাকৃতিক উপায় হোক অথবা আমরা সার দিয়েও, যে কোনোভাবে এটা হতে পারে। তবে এই যে সার দেওয়ার বিষয়টা, সেটা আপনি রাসায়নিক বা জৈব এটাও দিতে পারেন। স্প্রেটা করলে হবে কি, আপনার সারের মাত্রাটা কম লাগবে। প্রাকৃতিক উপায়ে সারটা গাছ নিজে থেকে তৈরি করতে পারবে, কারণ সে সালেক সংশ্লেষণের প্রক্রিয়ার মাধ্যমে বেশি খাদ্য উৎপাদন করতে পারবে। আর মুকুল আসার আগে যে গাছে এখনো এরকম গুটি বাঁধে নাই বা মুকুলই আসে নাই, সে গাছে আপনি ভুল করেও খাবার দিবেন না, বিশেষ করে সার দিবেন না। কারণ আপনি যদি ওই সময় সার প্রয়োগ করেন তাহলে কিন্তু বেশিরভাগ সম্ভাবনা থাকে মুকুল আসার পরিবর্তে নতুন পাতা গজিয়ে যাবে। এই জন্য মুকুল আসার আগে এই ভুলটি করা যাবে না। আম গাছের 3টা বিশেষ পরিচর্যা, মানে 3টা সময় বিশেষ পরিচর্যা নিয়ে আমি একটা ভিডিও এর আগে পাবলিশ করেছি এই চ্যানেলে। আপনি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। আর এই ভিডিওটা আপনি আই বাটনে এবং ডেসক্রিপশনে দুটো জায়গায় হয়তো দিয়ে দিতে পারি আমি, আপনি চাইলে দেখে নিতে পারেন। তাহলে আপনার আম গাছ বিষয়ে আর ভিডিও দেখার প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না। এই ভিডিওটা একটু স্পেশাল করে করেছি এই কারণে, মুকুল আসার পরে আমরা অনেকে কিছু ভুল করে থাকি সেই বিষয়টা নিয়ে। যদি মুকুল এসে থাকে, মুকুল ফুটার আগে আপনি পানি দিয়ে চাইলে স্প্রে করতে পারেন, করলে ভালো। আর যদি না করেন তাহলে মিরাকুলান অথবা এই জাতীয় যে কোনো একটা ওষুধ এনে আপনি আপনার গাছে স্প্রে করে দিবেন, তাহলে গাছের যে প্রয়োজনীয় চাহিদা, যে খাবারটা, সেটা সে পেয়ে যাবে। এবং এই সময় আপনি গাছের গোড়াতেও কিছু সার দিতে পারেন, তবে মাথায় রাখতে হবে কোনোভাবে ইউরিয়া সার দেওয়া যাবে না। ইউরিয়া বাদে আপনি অন্য সার, ফসফেট এবং পটাশ বা জৈব সার এগুলো প্রয়োগ করতে পারেন। মুকুল আসার পরে বিশেষ কয়েকটা পরিচর্যার ভিতরে একটা পরিচর্যা হচ্ছে পোকার আক্রমণের হাত থেকে বাঁচার জন্য আপনি একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। আমি দেখাই। দেখুন এই আম গাছটাতে কিন্তু মুকুল চলে এসেছে, এর প্রত্যেকটা ডালাতেই মুকুল চলে এসেছে। এই কয়েকদিনের ভিতরে এটা ফুটে বেরিয়ে যাবে, এটা আর একটু সময় লাগবে। এটাও দেখেন অলরেডি বেরিয়ে যাচ্ছে, এটারও এই যে দেখেন বেরিয়ে যাচ্ছে, এর প্রত্যেকটা ডালাতে মুকুল চলে এসেছে। এই মুকুল চলে আসার পরে আপনি এই স্প্রেটাও করতে পারেন, তাতেও কোনো সমস্যা না, এবং এই পাতাগুলোও ধুয়ে দিতে পারেন। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে, যে মুকুল ফুটে গেলে আপনি কোনো প্রকার স্প্রে করবেন না, কারণ মুকুল ফুটে গেলে যদি আপনি স্প্রে করেন তাহলে আপনারই ক্ষতি। তখন মৌমাছি এবং অন্যান্য যে সমস্ত পোকা আমাদের উপকারী পরাগায়ন করে থাকে, তারা কিন্তু তখন আর গাছে এসে বসবে না। তারা যদি মুকুলে এসে না বসে, ফুলে যদি না বসে, তাহলে তো আমাদের পরাগায়ন হবে না। আর যদি পরাগায়ন না হয় তাহলে তো আমাদেরই লস, আমাদেরই গাছে আম কম হবে। তবে হপার পোকার আক্রমণ থেকে বাঁচতে আমাদের একটা স্প্রে করতে হবে, সেটা মুকুল ফুটার আগে, মানে মুকুলটা ফুটে যখন ফুল বের হবে তার আগে এই কাজটি করে নিতে হবে। আগে বলে নেই হপার পোকা আমাদের কি ক্ষতি করে। দেখেন মুকুলের গুড়ায় এবং এই যে আম গাছের ডালে অথবা পাতায় যে একটা আস্তর দেখতে পারতেছেন, আমি আরেকটু ভালো করে দেখাই, এখানেও দেখা যাচ্ছে। দেখেন এখানে কিন্তু সবুজ না, কালো একটা আস্তর। এখানে দেখেন, এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে।
এখানে দেখো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে অতিরিক্ত, এই দেখেন এবার সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা কিন্তু অতিরিক্ত কালো। এইখানে দেখতে পারবেন অতিরিক্ত কালো, আমি রোদ্রের ভিতর ভিডিও করতেছি এই জন্য হয়তো ক্লিয়ার বোঝানো যাচ্ছে না। এই যে পাতাটা দেখতে পারতেছেন এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে কালো। এই হচ্ছে আমার হপার পোকা এই কাজটা করে থাকে। হপার পোকা প্রায় 100 থেকে 150টা ডিম বা বাচ্চা দিয়ে থাকে। আর ওরা সাধারণত গাছের পাতার তলে থেকে এই গাছের পাতার রসা চুষে খেয়ে আমাদের ক্ষতি করে থাকে। পরবর্তীতে ও যে পায়খানা করে সেটা থেকে এরকম আস্তরণটা তৈরি হয়, এরকম আবরণ তৈরি হয় এবং কখনো কখনো দেখবেন গাঢ় আঠালো, এটা মালা গাঢ় মালা হয়ে থাকে। এটা আমাদের এই পাতার রসটা চুষে খেয়ে আমাদের ক্ষতি করে থাকে। এই পোকাটা মারার জন্য একটা ছত্রাকনাশক অথবা একটা ফাঙ্গিসাইড সব থেকে বেটার হয়। একটা ফাঙ্গিসাইড যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে, এবং সেটা কোন কোন সময় ব্যবহার করবেন সেটার বিস্তারিত ভিডিও তো আমি বললাম ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং আমি এখানে একটু বলে দেই। সেটা হচ্ছে আপনি মুকুল আসার মানে মুকুল ফুটার আগে আর মুকুল আসার আগে, এটা যে মুকুল এসে গেছে এটার আগে একটা করবেন, আর মুকুল ফুটার আগে মানে ফুলগুলা ফুটার আগে আর করবেন। 3 নম্বরটা আপনি করবেন আপনার আম ধরার আগে, আম যখন গুটি বাঁধবে বড় যখন হবে তার আগে করবেন। এবং কি কি কোম্পানির কোন কোন ওষুধ ভালো, কি কি সব বিস্তারিত আমি দেখিয়েছি, আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন, তাহলে আপনি সমস্যার সমাধান করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন ফুল ফোটার পরে এই কাজগুলো করা যাবে না। ফুল ফোটার পরে আমাদের গাছে তখন প্রজাপতি মৌমাছিগুলো আসতে দিতে হবে, এগুলো আসতে দিলেই আমি বেশি ফল পাবো। আর যে যে গুরুত্বপূর্ণ বিষয় বা আমি একটু শর্ট করে বলে দিই সেটা যাতে আপনাদের মনে থাকে, সেটা হচ্ছে মুকুল আসার আগে কখনো আমরা ইউরিয়া সার দিব না। ফুল ফোটার পরে মানে মুকুল এসে ফুল ফোটার পরে আমরা কখনোই স্প্রে করবো না, সেটা যে কোনো জাতীয় হতে পারে, স্প্রে করবো না। আর যদি আপনি মুকুল বেশি পেতে চান এবং ফল বেশি পেতে চান সেক্ষেত্রে মুকুল বাঁধার আগে মানে মুকুলটা আসার আগে, এরকম হওয়ারও আগে আপনি মিরাক্লাম বা এই জাতীয় যে কোনো কিছু একটা স্প্রে করে দিতে পারেন। গাছে সার দেন মুকুল এরকম বাঁধার পরে, মুকুল আগে কখনো সার দিবেন না, আর গাছের পাশ করে দিবেন, ধুয়ে পরিষ্কার করে দিবেন। তাহলে আপনি খুবই ভালো হবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও তথ্য পাওয়ার জন্য।